হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আবোল তাবোল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো পরবর্তী ভিডিও নিয়ে চলে এসেছি। এবার কিন্তু আজকে সারাদিনটা কিভাবে কাটিয়েছিলাম সবটাই কিন্তু তোমাদের আগের ভিডিওতে কিছুটা শেয়ার করেছি আর এই ভিডিওতে কিছুটা শেয়ার করব। তবে এই ভিডিওতেও সবটা শেয়ার করা সম্ভব না, কেননা সবটা আমি ব্যান্ডেল চার্চে কোথায় কোথায় কি আছে সবটা খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে আমি তুলে রেখেছি, যেটা কিন্তু দিতে গেলে তোমাদের আরও একটা ভিডিও শেয়ার করতে হবে। তো এখানে চলে এলাম গডের কাছে, যে তাকে যেভাবে ডাকে। তো আমি এখানে প্রে করে তার তার উদ্দেশ্যে একটা মোমবাতি জ্বালালাম। দেখো এখানে কত বড় বড় মোমবাতি, আমি তো ফার্স্ট টাইম এত বড় বড় মোমবাতি এই চার্চে এসেই দেখেছি। এর আগে আমি কখনো এত বড় বড় মোমবাতি দেখিনি। তোমরা কারা কারা এত বড় মোমবাতি দেখেছো এবং কোথায় দেখেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি এখানে মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি, সঙ্গে বাবাও জ্বালাচ্ছিল, তোমরা দেখলেই। তো এরপর আমি জ্বালাচ্ছি, তার কাছে প্রে করেছি, তার কাছে মনের যেটুকু চেয়েছি সে আমাকে সবটাই উজাড় করে দিয়েছে। সমস্ত কিছু তোমাদের সাথে আমি আস্তে আস্তে শেয়ার করব, তার জন্য কিন্তু আমার আমার জীবনের কিছু ঘটনা যেগুলো তোমরা জানতে পারবে আরও পরবর্তী ভিডিওতে, তার কাছে কি প্রে করেছিলাম। এবং হ্যাঁ, সেটা আমি পেয়েছি, ভগবান আমাকে দু হাত ভরে সেটা দিয়েছে। তো যেই উদ্দেশ্যে মোমবাতি জ্বালিয়েছিলাম সেটা কিন্তু পূর্ণ হয়েছে। তো আমি আবারও চার্চে যাব, সেটা ভিজিট করলে তোমাদের সেটাও শেয়ার করব, চিন্তা নেই। তো অবশ্যই তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আমি এখানে মোমবাতিটা তার উদ্দেশ্যে নিবেদন করে তার কাছে প্রে করে এখান থেকে বেরিয়ে যাব নিচের দিকে। তো আমি যেমনটা চেয়েছি তার কাছে, তোমরাও কিন্তু এসে তার কাছে চাইতে পারো। ভগবান বলো বা তোমাদের যারা মুসলিম সম্প্রদায় আছে তাদের কাছে আল্লাহ, এবং আমাদের কাছে শ্রীকৃষ্ণ গোবিন্দ, যাই বলো না কেন, যার কাছে ভগবান যে যাকে যেভাবে চেনে যেভাবে দেখে, তো তাদের কাছে কখনো তার সন্তানরা কিছু চাইলে কখনোই তাদেরকে খালি হাতে ফেরায় না। তো ভগবানের কাছে মন থেকে কিছু চাইলে সেটা পাওয়া যায়, যেটা আমি আমার বাস্তব জীবনে পেয়েছি। এরপর চলে এলাম আমরা বেরিয়ে বাইরের দিকে সিঁড়ি দিয়ে নেমে আসতেই কিন্তু এই সমাধিগুলো আমরা দেখতে পাই। তো এই সমাধিগুলোতে আমার যতদূর ধারণা কিছু বিশেষ মানুষ আছে যাদেরকে এখানে সমাধি দেওয়া হয়। তো এরপর যাব গির্জার ভেতরটাতে। তো আশা করছি তোমাদের ভেতরটার আওয়াজ, ভেতরটা দেখে তোমাদের গায়েও কাটা দেবে যেমনটা আমার দিয়েছিল। তো চলো এটা তোমরা একটু উপভোগ করো। মোবাইল বন্ধ রাখবে। গাড়িগুলো আসছে। অনুভব করতে পারলে তো ভেতরটা কত সুন্দর। আশা করি যেটুকু পেরেছো ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করেছি। তবে তোমাদের ভিজিট করতে হবে, এটাকে ফিল করতে গেলে অবশ্যই ব্যান্ডেল চার্চ ভিজিট করতে হবে। তো আশা করি আসলে তোমাদের আরও অনুভবটা ভালো করে হবে এবং বুঝতে পারবে। তো ভেতরটাতে এত সুন্দর প্রে করার জায়গাগুলো বসে, এখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ না, আমি আবারও বলছি অ্যালাউ না, কিন্তু কিছু পার্সন করছিল দেখে আমি তোমাদের কাছে শেয়ার করলাম। এই জায়গাটা দেখো, এইখানেই হচ্ছে মেন প্রে রুম এটাকেই বলে, আর প্রে করার মেন জায়গা। ভেতরটা এত সুন্দর, যীশুখ্রিস্ট যেভাবে আমাদের জন্য, সকলের জন্য নিজের দেহ ত্যাগ করেছিল, যেভাবে নিজের মৃত্যুটাকে বরণ করেছিল, সেটা ভাবলে সত্যি চোখে জল আসে আজও। তো তার জন্য সবসময় এখনো পর্যন্ত আমরা সেই 25শে ডিসেম্বর এই দিনটাকে, আমরা তার জন্মদিনটাকে উদযাপন করে থাকি। বাঙালি, খ্রিস্টান, আমরা জাতি নির্বিশেষে সবাই করে থাকি। তো সত্যি ওনার জন্য করার জন্য মনটাও কাঁদে। প্রত্যেকটা ঘরে ঘরে এখনও তার জন্মদিনে কেক কাটিং হয়, এখনও তার জন্মদিনে আমরা আনন্দ করি। হ্যাঁ, কেক কাটা কিন্তু যীশুখ্রিস্টের থেকে আমাদের শেখা। আমরা বাঙালিরা হয়তো কেক কাটতাম না আগে, তাদের মানে নিয়মটাকেই আমরা আমাদের নিয়মে নিয়ে এসেছি, জন্মদিনে কেক কাটা। তো যাই হোক, আমি যতটুকু জানি তোমাদেরকে বললাম। এরপর কিন্তু চলে এসেছি আমি বাইরে। এবার আমরা যাব চার্চের বাইরের দিকে, বাইরের দিকটা ঘুরতে। চার্চ ভিজিট করা কমপ্লিট।
তো এরপর আমি টিয়ারা কিনে নিলাম এবং পরেও নিয়েছি। বলো তো কেমন লাগছে? এরপর কিন্তু লাঞ্চ করব, মেলায় ঘুরবো, মাঠে যাব। দেখতে গেলে নেক্সট ভিডিও দেখতে হবে। ততক্ষণ সবাই ভালো থেকো।